রহমান রহিম। সম্মানিত হাজিগণ, আসসালামু আলাইকুম। আমি তারেক রহমান বলছিলাম। আজকে আমাদের যে হজ ফ্লাইটটি যাচ্ছে এবং আপনারা সেই ফ্লাইটে যাচ্ছেন। আজকে আমি আপনাদের সাথে দেখা করতে এসেছি, সেজন্য এই যে দেখা করার সুযোগ পেয়েছি সেজন্য আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আপনারা প্রত্যেকেই আল্লাহর মেহমান। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আল্লাহর মেহমান যারা আপনারা আল্লাহর ঘরে যাওয়ার সুযোগ হয়েছে, আপনাদের তৌফিক হয়েছে, আপনারা যদি আল্লাহর দরবারে হাত তুলে কিছু চান, আল্লাহ ইনশাল্লাহ সেটি কবুল করবেন। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আপনারা এই বাংলাদেশের নাগরিক হিসাবে, বাংলাদেশের সন্তান হিসাবে হজে যাচ্ছেন, দয়া করে দেশ এবং দেশের মানুষের জন্য দোয়া করবেন, যাতে করে আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, যাতে আল্লাহ আমাদের উপরে রহমত নাজিল করেন, যাতে আল্লাহ আমাদেরকে সাহায্য করেন। আমাদের সামনে যে সকল বিপদ আছে, আমরা দেশের সকল মানুষ একসাথে যাতে কাজ করে সেই বিপদ থেকে, সেই সমস্যা থেকে দেশকে বের করে আনতে পারি। দয়া করে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করবেন, আমরা দেশের মানুষ সকলে যাতে শান্তিতে এই দেশে বাস করতে পারি। দয়া করে আল্লাহর কাছে দোয়া করবেন যে আমরা দেশের মানুষের জন্য এই সরকার যে কাজগুলো করতে চেষ্টা করছে, দেশের মানুষের বেকার সমস্যার সমাধান করার জন্য, দেশের মানুষের খাদ্য নিরাপত্তার জন্য, দেশের মানুষের শিক্ষার জন্য, দেশের মানুষের স্বাস্থ্যের জন্য, কর্মসংস্থান সহ আরো যে কাজগুলো আমরা করতে চাইছি, সেই কাজগুলো যাতে আমরা সম্পন্ন করতে পারি, তার জন্য যাতে আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, তার সেই রহমত যাতে আল্লাহ আমাদেরকে দেন। আর আপনারা হজে যাচ্ছেন, আমরা চেষ্টা করেছি সরকারের পক্ষ থেকে যদি কোনো ত্রুটি থাকে সেটিকে ঠিক করার জন্য। এই হজ ব্যবস্থা এই বছর যেটা হয়েছে, এটা অধিকাংশ কাজগুলোই আমরা সরকার গঠন করার আগেই সম্পূর্ণ মোটামুটিভাবে হয়ে গিয়েছিল। আমাদের খুব কিছু করার সুযোগ ছিল না। তারপরে আমরা যতটুকু করতে পেরেছি, আমরা কিছু কিছু কাজ করার সুযোগ ছিল, সেগুলো আমরা করার চেষ্টা করেছি। তার মধ্যে একটু একটা বড় কাজ আছে, আমরা চেষ্টা করেছি 12,000 টাকা পর্যন্ত টিকিটের যে ভ্যালুটা আছে, 12,000 টাকা পর্যন্ত আমরা কমানোর চেষ্টা করেছি। ইনশাল্লাহ আমাদের চেষ্টা থাকবে যে আগামী বছর আমরা যাতে আরো খরচটা কমাতে পারি, যাতে আগামী বছর হয়তো আপনাদের ভেতর থেকেও কেউ যাবেন, আরো অনেক হাজ যাবেন, তাদেরকে যাতে আরো কম খরচে আমরা হজে পাঠানোর ব্যবস্থা করতে পারি। সেই তৌফিকও যাতে আল্লাহ আমাদেরকে দেন, সেই রহমতও যাতে দেন আল্লাহ, দয়া করে সেটির জন্য দোয়া করবেন। আপনাদের কাছে আমরা দোয়া চাইলাম দেশের জন্য, দেশের মানুষের জন্য। আমি নিজেও আমার জন্য দোয়া চাইছি, যাতে আল্লাহ আমাকে যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব যাতে আমি মানুষের প্রত্যাশা অনুযায়ী পূরণ করতে পারি। আপনারা যদি দেশের মানুষের জন্য আল্লাহর দরবারে হাত তুলেন, ইনশাআল্লাহ আল্লাহ সেই দোয়া কবুল করবেন, কারণ আপনারা আল্লাহর মেহমান। একই সাথে আমরা যারা দেশে রয়ে যাচ্ছি, আমরা দোয়া করছি আপনারা যারা যাচ্ছেন, যতজন মানুষ যাচ্ছেন, প্রত্যেকে ইনশাআল্লাহ সুস্থ শরীরে পরিবারের কাছে যাতে ফিরে আসতে পারেন, সুস্থভাবে এই দেশের আবার যাতে দেশের মাটিতে ফিরে আসতে পারেন। পরিশেষে আবারও আপনাদের দোয়া চেয়ে আমার এই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।